ফিটিং হওয়ার পর এই যে এখানে দেখছো দুটো নাট, মানে এই যে যেটা বানানো হলো, এই যে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে যে পাত্তি কেটে বানানো হলো, এবার এখানে হচ্ছে দুটো অ্যালাঙ্কি নাট। এবার জিজ্ঞাসা করতে পারো এই অ্যালাঙ্কি নাট দুটো এইটা কি? এটা হচ্ছে চেন স্প্রকেটের সাইডে যে ওয়ালটা যেটা থাকে, সেই ওয়ালটার ওইখানটা দিয়ে ফিট করে দেওয়া হলো। এর ওপর দিয়ে তুমি ঝুলেও যদি পড়ো এটা খুলবে না অন্তত। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এসেছি আমার গাড়ির মোবাইল চার্জার লাগাতে আর এইচজেজির একটা লাইট ফিট করতে। চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কাজটা করছে, মানে করবে, এখনও করছে রাদার। আমি একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম। এই দেখো, এটা হচ্ছে পেট্রোনিক্সের চার্জারটা, ঠিক আছে? এই চার্জারটা, এটা হচ্ছে সিগারেটের সকেটটা। এই সকেটটা আমি একটু পা দিয়ে ধরে দেখাচ্ছি, সরি। এই সকেটটার মধ্যে এটা এরকমভাবে বসবে। আর এই যে লাইট লাগাবার জন্য মানে হোল্ডারটা লাগাবার জন্য কত খাটতে হচ্ছে। এই হোল্ডারটা দেখো, এই হোল্ডারটা লাগাবার জন্য কত খাটতে হচ্ছে। অরিজিৎ দা, এই যে কাটাকাটিটা যে করলে, এটা কি কারণে, মানে এটাতে কি হবে একটু বলে দেবে? এটা করতে বলতে এই যে সিগারেট লাইটের সকেটটা আছে, এটা ডাইরেক্ট বডিতে মাউন্ট হয়। এবার 4 হুইলারে তো ওই সকেট করে দেওয়া থাকে, বডি ফাইবারের মধ্যে সেট হয়ে যায়, কারণ প্যাচের লক রয়েছে। বাট বাইকে তো সেরকম কোনো প্রভিশন নেই, সেই কারণে এই প্লেটটা বানানো হলো এবং এই মাপের রাউন্ড করে কাটিংটা করা হলো। আচ্ছা, এবার ওই প্লেটটা দিয়ে ফিটিংটা হবে। এবার এই প্লেটটা মধ্যে এই সকেটটা বসে গেল, সকেটটা বসে গেল। এবারে পাইপটা, এই প্লেটটা আছে, এর মধ্যে মাপ করে আমি কাটিং করবো, করে আমি এখানে মানে জুম করে নাট বোল্ট ফিক্সিং হবে। ওটা গিয়ে আমার গাড়িতে মাউন্ট হবে। এবারে সেটার জন্য আমার এখন মেজারমেন্ট করে নিয়ে সেভাবে পেন্টিংও হবে। পেন্টিংও হবে, পাউডার কোটিং হবে। পাউডার কোটিং হবে। ও, এতে কিন্তু কোনো মানে পেন্টের কোনো গ্যারান্টি নেই, কারণটা কোনো গাড়ির তো কোনো রকম স্ট্রেস নেওয়ার জায়গা না, কারণ আরে যে যখন দরকার পড়বে 100 টাকা দিয়ে স্প্রে কিনে আবার কালার করে দেবে। এটা এখন কন্টিনিউ কাটা হচ্ছে, মানে পুরো একটা সাইজ হয়ে এই ডাইসটা এরকম গোল করে বেরোবে, যেটা গাড়ির ওই ওপরের অংশটাতে ভাঁজ করা হবে। তাই এখন সুন্দর করে একটা কাটিং শেপ দেওয়া হচ্ছে। আগে তৈরি হয়ে যাক, তারপরে ব্যাপারটা দেখবে। কিন্তু পুরো কাজটাই কিন্তু হাতে হচ্ছে। একটা ওই প্লেট, সেই প্লেটটাকে কেটে সুন্দর করে হোল্ডারের মাপ নিয়ে বানানোটা মুখের ব্যাপার নয় ভাই, লোকটার ট্যালেন্ট আছে, এটা মানতে হবে। এই দেখো, লাইট অলরেডি আমি এখানটাতে ফিট করে দিয়েছি, দুটো লাইট। আর আমার এখানেও আবার একটা করে লাইট আছে, মানে এটা 30 ওয়াট, এটা 40 ওয়াট, মানে 30, 40, 70, 140 ওয়াট। আর ওদিকে হচ্ছে লাইটের কাজ খুব দারুণভাবে, চলো খুব সুন্দরভাবে কাজ করছে অরিজিৎদা। আর আমার মিনি এইচজেজি ড্রাইভটাকে আমি ওখানে খুলে রেখেছি। তো এখন দেখো বন্ধুরা, যেহেতু আমার গাড়ির হ্যান্ডেলটা ওরকম, তাই একটা হ্যান্ডেল নেওয়া হয়েছে। হ্যান্ডেলের মধ্যে ওইটাকে ফিক্সড করে কাজটাকে করছে। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো বুঝতে পারছো কতটা খাটছে অরিজিৎদা। অসাধারণ কাজ করলো দাদা, অসাধারণ কাজ করলো। মানে এই হ্যান্ডেলটার মধ্যে এটা ঢুকবে, এই হ্যান্ডেলটার মধ্যে ঢুকবে, এটা জাস্ট এরকম ফিটিং হবে। তো এখন হচ্ছে ব্যাপারটা এই যে এইটা এই জায়গাটাতে এরকমভাবে ফিটিং হবে, বুঝতে পারছো? মানে এই হ্যান্ডেলটার ভেতর দিয়ে এটা ঢুকবে, ঢুকে এটা এরকমভাবে ফিটিং হবে। সত্যি এখন আবার এইটাকে নিয়ে রং করে দিচ্ছে, মানে যেহেতু গাড়ির হ্যান্ডেলটা কালো, তাই এটাকেও কালো করে দিচ্ছে। কালো জগতের আলো একটু সাইড দিয়ে হালকা হালকা করে, যদিও এই রংটা কিন্তু কোনো গ্যারেন্টিড কালার নয়, জাস্ট পাউডার কোটেড, কিন্তু এটা গ্যারেন্টেড কালার নয় যে রং করে দিয়েছে দাদা উঠে গেল। হ্যাঁ, তো যে দাদা রং উঠে গেল 1 মাসে লাগালাম, ভাই এরকম একটা স্প্রে প্রিন্ট কিনে নিও, গাড়ির প্রত্যেক কটা জায়গায় ওই স্প্রে প্রিন্টটা করতে পারবে। তো বন্ধুরা, এই যে হ্যান্ডেল খুলে হ্যান্ডেলের ভেতর থেকে এই যে এটা ফিটিং হয়ে গেল। এবার এটা এইদিকে আরও সরে আসবে, সরে এসে যে যে জিনিসগুলো সেগুলো সব লেগে যাবে। এবার যেরকম আছে সব কিছু আবার লাগবে। বন্ধুরা, ফিটিংটা তো হয়ে গেছে, কনস্ট্রাকশানটা দেখো। এই হ্যান্ডেলটাকে তো পুরোটাকে খোলা হয়েছিল, খুলে এটা ফিটিং হলো। ফিটিং হওয়ার পর এই যে এখানে দেখছো দুটো নাট, মানে এই যে যেটা বানানো হলো, এই যে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে যে পাত্তি কেটে বানানো হলো, এবার এখানে হচ্ছে দুটো অ্যালাঙ্কি নাট। এবার জিজ্ঞাসা করতে পারো এই অ্যালাঙ্কি নাট দুটো এইটা কি? এটা হচ্ছে চেন স্প্রকেটের সাইডে যে ওয়ালটা যেটা থাকে, সেই ওয়ালটার ওইখানটা দিয়ে ফিট করে দেওয়া হলো। এর ওপর দিয়ে তুমি ঝুলেও যদি পড়ো এটা খুলবে না। এই সুইচ লেগে গেল, এই যে অন অফ সুইচ, এইটা হচ্ছে মেশিনটা। আর এর মধ্যে লাগবে হচ্ছে, আরে মিস্ত্রি কাকিমা পুরো ঝুলাচ্ছে, দেরি করে করে কাজ করছে।
এই দেখো এইটার মধ্যে এইটা লেগে যাবে জাস্ট এই, ওকে, বোঝা গেল ব্যাপারটা। যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমার গাড়িতে আলাদা করে ফিউজ লাগানো আছে, প্রত্যেকটা ইউনিটের একটা করে ফিউজ। এখন এই যে দেখো পুরো কোম্পানি ফিটেডের মতো কাজ হচ্ছে, মানে এটা আদৌ কোম্পানির জিনিস না কি জিনিস বোঝা যাবে না। এখন এই সাইডের গাড়িটাকে খোলা হয়েছে, তার কারণ ওখান থেকে লাইনটাকে টানবে ব্যাটারিতে, আর তার জন্য কাট আউট আর ফিউজ যেরকম যেরকম আলাদা কানেকশান করা আছে সেটা তো তোমাদেরকে দেখালাম। এই যে এটা হচ্ছে ফিউজ, ঠিক আছে। আর এখান থেকে এখন এই সবগুলোর সবকটা লাইন টেনে ডাইরেক্ট কানেকশান দেবে। তো এখন হচ্ছে তোমার ওই যে সিগারেট লাইটারটা যেটা, তার ওয়্যারিংটা মোটামুটি কমপ্লিট, এদিকের কাজগুলো। এরপরে লাইটের কমপ্লিট বাকি, ওয়্যারিংটাও হয়ে যাবে, ওখানে কানেকশান টানাই আছে, জাস্ট কানেকশানটা দিয়ে দেবে। ওয়্যারিং হয়ে গেছে, লাইটটাকে আর বন্ধুরা যারা যারা এরকম কাজ করাতে চাও অতি অবশ্যই অরিজিৎদার সাথে যোগাযোগ করবে, কাজটা কিন্তু ধৈর্য ধরে ভালোভাবে করে। সুতরাং আর বলার কিছু নেই, তোমরা তো কাজ দেখছোই। সব কিছু মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নিচ্ছে যে কোনটার কি কানেকশান আছে না আছে, কোনটা আর্থিং, কোনটা নেগেটিভ পজিটিভ, সব দেখে নিচ্ছে। তাতে লাইনের কোনো গলদ থাকলে সেটা তুরন্ত ধরা পড়ে যাবে। এখন হচ্ছে লাইনের টেস্টিং। এই যে আমার যেটা হেডলাইটের সাথে যেটা মিনি এর যে ফগ ড্রাইভটা যেটা লাগানো ছিল ওইটাকে বাদ দিয়ে এই বড় 30 ওয়াটের লাইটটা লাগালাম। এখন লাইনের টেস্টিং করে নিয়ে অরিজিৎদা পুরো ব্যাপারটাকে আপার ডিপারের সাথে সেট করে দেবে, যাতে আপার ডিপার করলে আমার ওই লাইটটার সাথেও, মানে স্টক লাইটটার সাথেও যাতে এই লাইটটা ব্লিঙ্ক করে। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 10:51, দেখো এখনও লোকটা কাজ করে যাচ্ছে। আগের বারও আমার সব গাড়ির কাজগুলো করে দিয়েছিল, কেন অরিজিৎদা একা হাতে কাজ করে, তাই একটু ধৈর্য ধরে নিজের মতো করে কাজ করে, তাই একটু সময় বেশি লাগে। তাই যারা আসবে, আমি আজকে একটু আসতে দেরি করে ফেলেছি। তো এখন এই হিট সিঙ্ক পাইপ দিয়ে সব কটাকে ইয়ে করে দিচ্ছে, যাতে একদম কোম্পানি ফিটেড, আর যাতে কোনো রকমভাবে ওই জায়গাটা থেকে কোনো রকমভাবে যাতে জল টল না ঢোকে, বা কোনো রকমভাবে পাইপটা যাতে কোনো রকমভাবে। রাত হয়ে গেছে বন্ধুরা, অনেক রাত। দেখো কটা বাজে, 10:53, আর গান করছে রাত বাকি, বাদ বাকি। এখনো অনেক কাজ বাকি আছে, এখনো ওদিকে ট্যাঙ্কি ফিটিং বাকি আছে। আমার চোখ ভর্তি ঘুম পাচ্ছে, আমার তো এর চোখে ঘুম নেই। তো এখন এই যে এদিকে সব কিছু ফিটিং হয়ে গেছে, সিট লেগে যাচ্ছে, কাজের মধ্যে বাকি হচ্ছে খালি আমার নাম্বার প্লেটটা এই জায়গাটাতে লেগে যাবে, তাহলে রাক্ষসের মুখ বন্ধ হয়ে যাবে, গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন পড়ে যাবে। অরিজিৎদা গাড়ির কাজগুলো দেখিয়ে দাও। দেখো এখানে অলরেডি এটা লেগে গেছে, তার মানে আমি যদি এটা কাজ করে যদি এটাকে খুলে নিই, এটা ডিসকানেক্ট। ওকে, এটা ডিসকানেক্ট, এর সুইচ হচ্ছে এটা। তো আমি এখান থেকেও গাড়ি চালাতে চালাতে অফ করে দিতে পারি। এই যে অফ হয়ে গেল, এই যে অন করলাম, অন। এটা হচ্ছে আমার এই যে ফগ লাইট জ্বলছে, একটুখানি দেখিয়ে দাও অরিজিৎদা। এটা হচ্ছে ফগ লাইট, এটা হচ্ছে ইয়েলো লাইট। আপার ডিপারের সুইচটা একটু দেখিয়ে দাও, আপার ডিপারের সুইচটা। এটা হচ্ছে দেখো সিম্পল আপার ডিপার। আর আমি যদি চেঞ্জ করি তাহলে আপার ডিপারে দেখো, এই দেখো আপার ডিপার। ওকে, এই হচ্ছে আপার ডিপার। তো এটা হচ্ছে স্টক লাইট, এটা হচ্ছে আপার লাইট, এটা অফ করে দিলাম আপার লাইট। এটা হচ্ছে এই যে শুধু আপার, আর এটা হচ্ছে সকেটটা। এই যে এটা অন হলো, এটা অন হলো, এই যে দেখতে পারলে, এই যে অফ হয়ে গেল, অন অফ হয়ে গেল। আর এদিকটাতে হচ্ছে স্টক লাইটটার এই যে এটা হচ্ছে ইয়েটা, যেটা আপার ডিপারের সাথে কানেকশান করা আছে, এই যে আপার ডিপারের সাথে কানেকশান করে দিলাম। আর এটা যখন জ্বালাবো তখন পুরোটা এখন লাইটটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো।